এই অবস্থায় আমাদের অবস্থানটা অত্যন্ত নাজুক এবং আমরা দুর্বল হয়ে পড়েছি। আমাদের কোনো হেতু নেই, এই জন্য বারবার একটাই আকুল আবেদন সমস্ত ভাইদের পক্ষ থেকে, আপনাদের মাধ্যম থেকে। এর বাইরে আমরা যেতে চাই না। আমরা কোনো রাজনৈতিক গ্রুপ নই, রাজনৈতিক দল নই, রাজনৈতিক চরিত্রের কোনো চরিতার্থ নই। আমরা আসছি আমাদের জায়গা থেকে একটাই দাবি, একটাই স্লোগান, আমাদের ভিসা পুনরায় অ্যাক্টিভ করা হোক এবং আমাদেরকে আবার পুনরায় কর্মসংস্থানে আমাদের ব্যবস্থা করা হোক। আরেকটা দাবি আমরা করেছি, সেটাও জোর দাবি, যদি কোনো কারণে সরকার বাহাদুর আমাদেরকে সেই জায়গায় পৌঁছাতে না পারেন, তাহলে অন্য কোনো দেশে হলেও আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এবং এই যে আমরা বিপদগ্রস্ত হয়েছি, ঋণগ্রস্ত হয়েছি, আমাদেরকে স্বাভাবিক একটা বাধা আমরা দাবি করেছি 15 থেকে 20,000 টাকা। এটা আপনাদের কাছে আমরা আবেদন করছি, আপনারা কিভাবে তুলে ধরলে পরে সরকার বাহাদুর আমাদের কর্মসংস্থান পুনর্বাসন করার আগ পর্যন্ত আমাদেরকে চালিয়ে নেবেন, নাহলে আমরা খুবই ক্ষতিগ্রস্ত করে গেছি। আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের এই জায়গা থেকে উত্তরণ ঘটাতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলের অবশ্যই ভাই ভিন্ন ভিন্ন। যেমন আমার বিষয়টা 100% আরবি লাইসেন্সের মালিক, কিন্তু আমাকে পাওয়ার এডুকেশনের মাধ্যমে এমন ক্ষমতা দিয়েছেন যেটা আরবি প্রয়োজন করে না, লোকালের প্রয়োজন করে না, কিন্তু দীর্ঘদিন চলছে দেশের আইন মেনে, কিন্তু আইনের বহির্ভূত না। তা আমার বিষয়টা কোম্পানির বিষয়, আর একজনের বিষয় ধরেন না, এইরকম সোজা কথা, যেটা ছোট ছোট কোম্পানি, বড় বড় কোম্পানি আওতায় যে বিষয়গুলি আছে, ছোট বড় মিলে সব ক্যাটাগরির বিষয়। ইনভেস্টর ওই দেশে এসে ক্যান্সেল হয়েছে, ফ্যামিলি যিনি বউ বাচ্চা নিয়ে গিয়েছেন, উনিও এই দেশে বাচ্চা কাচ্চা ওখানে রেখে উনি ছুটিতে এসেছেন, উনিও ক্যান্সেল হয়েছেন, ওনার ফ্যামিলি সেখানে। এখন এটা কি পরিণাম হতে পারে, কি শেষ রেজাল্ট কি হতে পারে, সেটাই আমাদের দাবি। যারা বাংলাদেশের মালিকানার মাধ্যমে গিয়েছে তাদের ভিসা ক্যান্সেল হয়েছে, নাকি ওই দেশের মালিকানার মাধ্যমে যাদের গিয়েছে তাদের ভিসা ক্যান্সেল হয়েছে? আরবিয়ানদের বিষয় বোঝাতে চাচ্ছেন, যেটা প্রাইভেট সেক্টর যেটাকে বলে। লোকালদের ভিসা আমার জানা নাই, হচ্ছে কিনা বলতে পারবো না। তবে আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি যে আমাদের এই বাংলাদেশি যে কোম্পানিগুলি যারা বা আরবিরা মালিক, যেমন আমার লাইসেন্সের মালিক আরব, হ্যাঁ, উমরা করতে গেছে সৌদি, বর্ডারে আসতে উনি ক্যান্সেল। এখানে মুখ্য ভূমিকা, তাইলে আমরা অনুসন্ধান হচ্ছে আরবিদের বিষয় ক্যান্সেল। আমার একটা প্রশ্ন আছে, আমি এই ভাই আপনার কাছে করছি। এই মুখ্য ভূমিকাটা আমাদের মানে বাংলাদেশ সরকারের, নাকি আপনাদের আরো আমিরাত বা বাইরের যে কোনো কোন জায়গার মুখ্য? দেখেন, আমরা আরব আমিরাতে তো যে এগুলো আমরা যে ওই দেশের জন্য শ্রমিক, ঠিক আছে। আমাদের যাদের বিজনেস আছে, যেরকম আমার কথাই বলি, আমার 2টা বিজনেস আছে, হ্যাঁ। আমি যদি ওইখানে, আমার ওয়াইফও আছে ওইখানে, এবং আমি আজকে বিগত 18 বছর ধরে আমি আরব আমিরাতে, 2008 থেকে আমি এই পর্যন্ত এখনো আছি, এখনো বৈধভাবে আমি আছি। কিন্তু ওই দেশের সফটওয়্যার যতটুকু আমরা জানতে পারছি, ওই দেশের সফটওয়্যার ভুলবশত বা কারণবশত এটা ডিলিট হয়ে গেছে। এবং কি আমাদের না, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন বা নেপাল বলেন, কিন্তু পাকিস্তানিদের কিন্তু অলরেডি 15 দিন পরে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা সেরকম তথ্য পাইছি। যেরকম আমাদের একটা কথাই বলি, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক মন্ত্রণালয়, এখান থেকে কিন্তু আমরা সরকারের যেরকম আমরা কেন বলে আপনারা সমস্যাগুলো কি জন্য করতেছেন, আমাদের সরকার আমাদের নিয়ে কাজ করতেছে সেটাও আমরা জানি। এবং কি আরব আমিরাতের থেকে যে আমাদেরকে একটা ফর্মুলা দেওয়া হয়েছে সেটাও আমরা পূরণ করছি, ইমেলও করছি, ঠিক আছে। কিন্তু তথ্য আমরা যেটা সরকার থেকে আমরা জানার কথা, সেটাই আমরা সরকার কাছ থেকে এখনো জানতে পারিনি। এক এক সময় এক এক ভূমিকায়, যেরকম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক মন্ত্রণালয়, ওইখান থেকে ওনারা বলছে যে 650। প্রথমে ওনারা সাক্ষাৎকারে, আপনার মিডিয়ার বাইরে যারা কাজ করে তারা দেখছেন হতবাক, 650 বলছে। 650 থেকে 450 প্লাস এখানে কিছু তারা যাচাই করে পাঠাইছে। তাইলে এখানে প্রায় 15-20 দিন পরে তারা আরেকটা তথ্য দিল যে যখন আরব আমিরাত থেকে 2500 ইমেল গেছে, 2500 ইমেলের থেকে ওইখানে আপনার 985 জনের একটা তারা তালিকা যাচাই করে, আরগুলো বাদ দিয়ে 985 জনের
তারা আরব আমিরাতে পাঠাইছে। কিন্তু এই যে আমি আপনাকে বলি, আমাদের এখানে একটা ইমেল যে আমরা যে করছি, আমাদের মেসেজ আসছে গতকালকে, আমি যতটুকু বলি, কিন্তু আমরা যে মেসেজগুলো করছি, আমাদের ভিসাটা পুনরায় যে অ্যাক্টিভ হবে সেটা কোনো কি বাংলাদেশ সরকার নিরাপত্তা আমাদেরকে বলতে পারে নাই, সুনির্দিষ্ট ওনারা কোনো তথ্য দিতে পারে নাই আপনাদের ভিসাটা যে মানে ওনারা এটাই বুঝাতে চাইতেছে আপনারা যে ইমেল করছেন পুনরায় আপনাদের ভিসাটা অ্যাক্টিভ হবে সেটা ওনারা বলতেছে না। কথা কি কিছু বুঝতে পারছেন? এখন আমরা আরব আমিরাতের কথাই বলি, আরব আমিরাতে আমরা যখন এমবিসিতে আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শি যায়, ভাই বেড়াদার যায়, তাদের কাছে জিজ্ঞাসা করে আমরা এই কি সমস্যা, কি জন্য হচ্ছে, ভিসাটা নাম পুনরায় হবে কিনা, না কোনো কিছু করণীয় আছে কিনা, তখন আমাদেরকে একটাই প্রশ্ন করে আপনারা কথা বলেন। কার সাথে কথা বলবো আমার সেটা আমাদেরকে নির্দিষ্ট কোনো কিছু তথ্য দেয়। আমরা কি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবো, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যাবো, কোথায় যাবো, আমাদের নির্দিষ্ট কোনো দেয় নেই। তাইলে আমরা কি করছি, আমরা বিপি নূর এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিপি নূর এখানে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এমপি স্যার, ওনার সাথে আমার সাথে কথা, আমি স্বয়ং আমি নিজে কথা বলি, আমি গেছি, ওনারা দায়িত্ব দিয়েছেন একজন বিস্তারের মধ্যে থাকেন, উনি একজন সচিবের কাছে উনি দায়িত্ব দিচ্ছেন। এখন আমরা এখানে আমরা ইমেল করি, কেউ এখানে বাংলাদেশেও ইমেল করছি, কেউ কেউ করছে, কেউ কেউ করে নাই। আমরা এখন আজকে কিন্তু আমরা জমা নিছি, ঠিক আছে, আমরা জমা নিছি। এখন আমরা যাব, যদি ওনারা চায় আমরা জমা দেব। আমাদের এখানে এই যে আপনারা দেখতেছেন অনেকজন আছে যে আর্থিক অবস্থার কারণে আসতে পারে না। কথা কি বেশি বুঝতে পারছেন? আর্থিক অবস্থার কারণে ওনারা অনেক দিন ধরে, আপনার 3-4 মাস ধরে আপনার দেশে রয়েছে, টাকা পয়সা তারা ঋণগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। এখন তারা যাওয়াটা, যেরকম আমার কথাই বলি, আমি গত মাস 24 তারিখে আমার ভিসা ক্যান্সেল, আমি 30 তারিখে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি 26 তারিখে জানতে পারছি আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে। এখন আমি এই মাসের ভিতরে যদি না যেতে পারি, তাহলে আমি সামনের মাসের 5 তারিখে আমার ভিসা ওভার হয়ে যাবে। আমাদের এখানে অপশন হচ্ছে দুইটা, আমাদের একটা ভিসা ডেট থাকে 2 বছরের, আরেকটা হলো যে 6 মাসের ভিতরে আমরা আরব আমিরাতে যুক্ত হই। এখানে যেরকম কিছু কিছু আমাদের এখানে ভাই আছে, আপনার ভিসা তাদের 6 মাস হয়ে গেছে, ওভার হয়ে গেছে, তার মানে ওনারা ঢুকতে পারবে না। এই কারণ অনুযায়ী, ওদের সিস্টেম অনুযায়ী আমরা জানি আরব আমিরাতে, আপনি যেরকম করোনার কথা বলি, আমরা 1 বছর পরেও গেছি, কিন্তু আমরা করোনার পরে 1 বছর পরে গেছি, 9 মাস পরে, 8 মাস পরেও গেছে। তো কিসের জন্য? আমরা আরব আমিরাতে একটা মানবিক রাষ্ট্র, মানবিক গভর্নমেন্ট, আমরা সেটা জানি। আর আরব আমিরাতকে আমরা স্যালুট করি, আমরা শ্রদ্ধা করি। আমরা আরব আমিরাতের আমাদের কোনো অভিযোগ নাই। কথা কি কিছু বুঝতে, আমাদের অভিযোগ হলো যে মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক মন্ত্রণালয়, ওনাদের উনি যাতে, আর মাননীয় প্রধানমন্ত্রী উনি যাতে স্বয়ং জিনিসটা যাতে হ্যান্ডেল করেন, জিনিসটা যাতে কথা বলেন। আমরা সবাই আমরা প্রবাসী, আমাদেরকে যে কোনো সরকার আসে থাকে তখন বলে যে তোমরা রেমিটেন্স পাঠাও, তোমাদের কারণে টাকা ঘুরে থাকে, রেমিটেন্স আমাদের দেশের টাকা ঘুরে, কিন্তু আমাদের অভিভাবককে আমরা এখনো আজ পর্যন্ত জানি না, জানিও নাই। আমাদের অভিভাবককে তোমরা প্রবাসী, আমাদের দেখেন আপনি, আমরা টাকা পয়সা অনেক জনে, অনেক দুর্নীতির অনেক কিছু প্রকাশ হয়, কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নিয়ে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত আজকে একটা মাস ধরে আমাদের এই আহঙ্কার চলতেছে। আমার নিজের কথাই বলে, আমার পায়ের নিচে মাটি নেই, আমি চাইতে না পারি, আমি 11,500,000 টাকা ঋণ করছি। আমি জানি যে আমার কর্মস্থান আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার ওই দেশে ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি সেটার উপর নির্ভর করে তো আমি সবকিছু, আমি চলাফেরা ইত্যাদি ইত্যাদি সবকিছু করলাম। তাহলে এই যে আমাদের এই যে ক্ষতি কে দেখবে? এখনো পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোন সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত জবাব পাইনি। আমাদের কথা হলো যে একটাই, আমরা প্রবাসী, আমরা রেমিটেন্স যোদ্ধা, আমাদের পুনরায় আমাদের ভিসাগুলো অ্যাক্টিভ করা